হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। আমার প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে এখন সত্যিই ভালো লাগে। তবে সরস্বতী পুজোতে তো আমার ঘোরা হয়নি, আপনারা জানেন ভালো করে। তো সেটাই ঘুরতে যাবো এরপর। কি হাওয়া! ঠান্ডা লাগছে। এনার একটা নতুন ফ্যাশন দেখাই আপনাকে। এখন যেখানেই যায় দুরকম সক্স পরে যায়। এই দেখুন। জয় রাম। কি সুন্দর না, আমরাও ইয়েলো পরে গেছিলাম গুরুদেবের আশ্রমে, গুরুদেবও ইয়েলোই সাজে সেজেছিল, কি ভাল লাগছে। এবার আসি আজকে রান্নাবাড়িতে। আজকে একটু সকাল সকাল রান্না করে ফেলেছি, কারণ হচ্ছে রাজেশ একটু তাড়াতাড়ি বেরোবে। তো ছিল আজকে তো মাছ হবেই অবশ্যই, বৃহস্পতিবার। তো ফার্স্টে মাছের মাথাগুলো দিয়ে ভাবলাম আজকে একটু ডাল করি। শীতকালে মাছের মাথা ডালই খাওয়া হয়নি, তাই ফুলকপি, আলু, শিম আর কড়াইশুঁটি দিয়ে, আর তো থাকবে ধনে পাতা শেষে, তাই সব আগে আমি একটু গুছিয়ে নিচ্ছি ধুয়ে ধায়। এটা আমার একটু স্বভাব যে সব কিছু গুছিয়ে নিই তারপর রান্নাটা শুরু করা। তো মশলা কুচিয়ে করব, আজকে বেটে করছি না। পেঁয়াজ কুচো আর আদা রসুন কুচো সব কিছু করে নিয়েছি। আর মাছটা এবার ভাজতে দিয়ে দিয়েছি। কি সুইট লাগছে না, একটা রুইয়ের মাথা, একটা কাতলার মাথা, দুটো মাথা দুরকম, দেখতেও ভারী ভালো লাগছে। তাড়াতাড়ি করে কষিয়ে নিয়েছি। আর এই রান্নাগুলো তো বেশিক্ষণ সময় লাগে না। ওদিকে ডালটাও কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি, মুগ ডালটা ভাজিনি, ভাজলে না একদম শরীরটা অস্বস্তি হয়, সারাদিনে যেন মনে হয়। তাই জন্য এই সবজিগুলোকে ভাজা হয়ে গেছে, মাছের মাথাটাও ভেজে ভেঙে নিয়েছি। তবে একদম গুঁড়ো গুঁড়ো করে ভাজি না, কারণ রাজেশ গোটা গোটা মাছের মাথাগুলো পরে, ওটা ওর ভালো লাগে। তাই জন্য মাছের মাথাগুলো একটু বড় বড়ই রেখেছি। এবার ভালো করে ভেজে নিয়ে ডালটা বাস দিয়ে দেবো, তাহলে আমার মিক্স ডালটা রেডি, এই মাছের মাথার ডালটা রেডি হয়ে যাবে। ব্যাস। কিন্তু ভাজাটা কি সুন্দর হয়েছে না, এটা কিন্তু একটা তরকারির মতো খেয়ে নেওয়া যেত। তবে ডালটা খাইনি, এটা আমার সবচেয়ে ফেভারিট। চিকেন ডাল বলুন, মাছের মাথা দিয়ে ডাল বলুন, মাছের মাথার মুড়ি ঘন্ট বলুন, কেউ তো আর খাওয়ায় না এগুলো করে, তাই জন্য নিজে করেই খেয়ে নিই। মাছের মাথার প্রিপারেশনগুলো আমার খুব ভালো লাগে, মানে বলতে পারেন খুব ফেভারেট আমার। কিন্তু অনেক দিন হয়ে গেছে মুড়িঘণ্ট খাইনি। আর এখানে মুড়িঘণ্ট মামাম আমি যেরম খাই সেরমভাবে বানায় না দেখে মামামকে বলি না, বললে হয়তো বানিয়ে দেবে। কিন্তু আমিও সেরকম একটা ভালো বানাতে পারি না দেখে আমি করি না। তবে চেষ্টা অবশ্যই করবে এরপরে। এখন ডাল দিয়েই কাজ চালাই, দিয়ে দিয়েছি গরম মশলা। এবার না, লাস্ট নট দ্য লিস্ট দেবো হচ্ছে ধনে পাতা। ধনে পাতা ছিটিয়ে ব্যাস ফাইনালি এটা নামিয়ে নেব। তো আমার ধনে পাতাও ধোয়া হয়ে রয়েছে, ভালো মতো একদম সুন্দর করে সাজিয়ে নামিয়ে নিয়েছি। এভাবে নামিয়ে রাখলে রাজেশ খুব খুশি হয়। আসলে বাঙালি খাবারের মধ্যে মানে একটা ওই ক্রেজটাই অন্য বলুন, সাজিয়ে গুছিয়ে একটু বাঙালিয়ানা করে খাবো। এবার আসি আমার ফেভারেট চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম, বড় চিংড়ি, মালাইকারি করছিলাম যখন, বড় বড় সুর ছিল, ভিতরে বেশ বড় মাংস আছে। এই পাগুলো রেখে দিয়েছিলাম, আর একটা দুটো গোটা মাছ রেখে দিয়েছিলাম, ওগুলোকে কুচিয়ে আলু, পেঁয়াজ, আদা, রসুন, গোটা গরম মশলায় ভালো করে শুকনো লঙ্কা সব কিছু দিয়ে কষিয়ে, তারপরে এই লাস্টে শিমলা মির্চ, এটা কিন্তু ক্যাপসিকাম না, শিমলা মির্চটা আর হচ্ছে টমেটো। শিমলা মির্চটা একটু জাস্ট একটু ঝাল ঝাল একটা গন্ধ থাকে, ক্যাপসিকাম তো একদমই ঝাল থাকে না। এই শিমলা মির্চটা দিলে এই রান্নাটা বেশ একটা ঝাল, আবার গন্ধ, আবার ক্যাপসিকামের একটা ফ্লেভার, সব কিছু ধরনের না বেশ একটা মিক্স ফ্লেভার হয়। এটা করে কখনো আপনারা খাবেন, এটা আমার খুব ভালো লাগে। খুব মানে একদম বড় চিংড়িটাকে কেটে 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 ছোটো করে নিয়েছি, ছোটো চিংড়িও দিয়েছি, ছোটো চিংড়ি না দিলেও হতো,
তবে এটা ওই কাঁকড়ার প্রিপারেশনের মতো করা হয়। এটা আমি একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, তো সেটাকে আমি চিংড়িতে অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু বড় চিংড়িটা হলেই বেশি ভালো হয়। যাই হোক, আমি ছোটো চিংড়িও দিয়েছি। আর শিমলা মির্চ হতে হবে, এটা বারবার বলছি, ক্যাপসিকাম হলে কিন্তু এত ভালো টেস্ট আসবে না। এটা খেতে মানে একটা আচারই, মানে দুর্ধর্ষ। একটু গরম মশলা ছিটিয়ে দিয়েছি লাস্টে, তবে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু কিন্তু দেওয়া হয়েছে। দিয়ে মানে ফাইনালি যেরকম আমরা কষিয়ে শুধু শিমলা মির্চটা দিলেই আলাদা একটা ফ্লেভার চলে আসে। ব্যাস, এটাও রেডি, এক সাইডে করে দিই। এটা তো মোস্টলি আমার ফেভারিট, এই জন্য আমি বানিয়েছি। আর মাছের ঝোল না হলে তো বাঙালি বাবুর তো চলেই না, তাই জন্য একটু মাছের ঝোল করে নিলাম। নর্মালি যেরকম কষিয়ে আলু দিয়ে বড় বড় রুই মাছের পিসগুলো নিয়ে নিয়েছি, পেটিগুলো রেখে দিয়েছি। ওটা আমার ভাজি খেতে ভালো লাগে, তাই জন্য এই গাদার পিসগুলোকে এই রুই মাছের একটু ঝোল করে নিলাম। আজকে বৃহস্পতিবারে টোটাল একদম মাছের মেনু দিয়ে একদম মানে একদম প্রপার বৃহস্পতিবার হবে। কারণ বৃহস্পতিবারে জানেন একটু মাছ টাছ খেলে মানে এটা আমাদের মানা হয় আর কি, বেশ একটু মাছ টাছ খাওয়া হয়। আবার গুরুদেবের আবার অনেকে আছে নিরামিষও খান, তবে আমরা তো মাংসাশী, মানে আমিষ ভোজি। যাই হোক, আমার এদিকে মাছও রেডি হয়ে গেছে, একদম ভালো একটা ঝোল বানিয়ে নিয়েছি। ঝোলটাও বেশ সুন্দর হয়েছে, এমনি জুত করে করছিলাম না, কিন্তু করতে করতে দেখলাম বেশ ভালোই হয়েছে। এবার রাজেশ বেরিয়ে যাবে, ওকে একটু লাঞ্চে একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছি। মোটামুটি একটু তাড়াতাড়ি বলতে, ও যেদিনকে তাড়াতাড়ি বেরোবে বলে আমি সকাল সকাল উঠেই রান্নাটা সেরে ফেলি। তোমার জন্য ফিশ রেখেছি, মাছের মাথা পুরোপুরি ভাঙিনি, থ্যাংক ইউ। আচ্ছা, একটু তাড়া আছে, একটু ডিস্টার্ব করলাম আর কি। খাও খাও খাও। হ্যাঁ, হ্যাঁ, দারুণ। সার ভিডিও করবো না, আর জ্বালাবো না, খাও। থ্যাংক ইউ। নানান কারণের জন্য তো সরস্বতী পুজো একটুও ঘুরতে বেরোনো হয়নি, তাই আজকে একটু ঘুরতে বেরোবো। আর আপনাদেরও ব্লগটা কেমন লাগলো একটা প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন, আর সবাই পাশে থাকবেন আর ভালো থাকবেন। টাটা।